ওদিকে চলে আসো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবরের মতো ফুড লাইভে আমরা চলে এসেছি। আমি সীমান্ত, আপনারা সবাই চিনেন, অ্যান্ড উইথ পারিশ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, অনেক টায়ার্ড একটা ডে অ্যাজ ইউজুয়াল। কয়েক মাস ধরেই খুব বেশি টাইট স্কেজুয়াল যাচ্ছে। সো দেখা হয় বাসায় রান্নার সুযোগ পাওয়া মানে আমি পাই না, সময় পাই না। ইভেন ওকে এখনও আমি খাওয়াতেই পারিনি, এত বিজি স্কেজুয়াল থাকে আমার। বাট ইয়েস, আমাদের জন্য তো এরকম হোমমেড ফুড আছেন যারা আমাদেরকে বাসায় খাবার পাঠিয়ে দেন এবং মজাদার খাবার পাঠিয়ে দেন। যখনই খেতে ইচ্ছা করে আপনারা অর্ডার করতে পারেন। সো ইয়েস, আজকে 16 আনা পেজ থেকে আমাদের জন্য ডিনার আইটেম পাঠানো হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক রকম আইটেম আছে। সো তুমি বলো ফার্স্টে যে কি আছে। সো 16 আনা পেজকে ফার্স্ট থ্যাংক ইউ দিতে চাই যে এত অসাধারণ সব মেনু এবং ডিফারেন্ট সেগমেন্টের খাবার পাঠিয়েছে, যেটা আসলে মানে 1.1k ভিউয়ার্স হয়ে গেছে অলরেডি 1.1k। সো প্রথমে আমি ডেজার্ট আইটেম দিয়ে শুরু করছি। তো এখানে ডেজার্ট আইটেম হচ্ছে আমাদের জন্য আরেকটা পেজ পাঠিয়েছে। এটা হচ্ছে কেক শপ বিটি, আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওরা আমাদের জন্য একটা পাঠিয়েছে। আমাদের যেহেতু 1 মান্থ হতে চলেছে, মানে 8 তারিখে 1 মান্থ হবে, তো আপু এই জন্য 1 তারিখেই পাঠিয়ে দিয়েছে আমাদেরকে। আমি কেকটা একটু ক্লোজলি দেখাচ্ছি। কেক শপ বিডি, আমি পেজ লিংকটা অলরেডি ট্যাগ করে দিয়েছি। এই যে খুবই নাইস, খুবই মজাদার একটা কেক। এটা হচ্ছে কেক শপ বিডির পক্ষ থেকে। সো এটা আমরা পরবর্তীতে কাট করব। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখানে আছে কিছু কাপ কেক। কাপ কেক যদিও অনেক বেশি সুইট, আমি অত খাই না, বাট আমাদের বাসায় অনেক বাবুরা আছে। আমিও পছন্দ করি এবং আমাদের বাসায় বেশ কিছু বাবু আছে, ওরাও খুব পছন্দ করে। ওদের জন্য এটা, ওদের জন্য এটা। আমি এটা সরিয়ে ফেলি। সো এখন 16 আনা থেকে কি পাঠিয়েছে আমি দেখাই। প্রথমেই পাঠিয়েছে তারা মোমোস। এই যে মোমোস গুলো দেখাচ্ছি, মাই ফেভারিট। হ্যাঁ, খুবই ওর ফেভারিট। এবং মোমোসের জন্য তোমার আলাদা করেই দিয়েছে না সস, হোমমেড মোমোস সস। সো এটা ওর খুব পছন্দ, আমিও খাই কম, বাট খাবো। তারপরে এখানে রয়েছে খিচুড়ি। খিচুড়িটা একদম ঘরের খিচুড়ি, মানে খিচুড়ি, ডিম ভুনা, সাথে হচ্ছে বেগুন ভাজা, মানে যেটা আমরা সবসময় খেয়ে পছন্দ করি। তারপর হচ্ছে পাঠিয়েছে আমার ফেভারিট মোরগ পোলাও। মোরগ পোলাওটাও খুব সুন্দর, মানে দেখে বোঝা যাচ্ছে তেল কম ব্যবহার করা হয়েছে, চিকেনের সাইজটা বড়, সাথে ডিমের একটা কোরমা আছে। এটা খুবই ভালো হবে আমার মনে হচ্ছে। স্মেলটা খুব নাইস। হ্যাঁ, বাসা পুরো স্মেল দিয়ে ভরে গেছে, নাইস স্মেল দিয়ে। আচ্ছা, তারপর এটা হচ্ছে সবজি। এই সবজিটা অনেকটা চাইনিজ সবজির মতো করা, বাট আমার কাছে মনে হচ্ছে না এটা চাইনিজ সবজি। এখানে ফুলকপি, মানে উইন্টার কামিং যেই ভেজিটেবল গুলো ওগুলা করা আছে, মানে উইন্টার আরো মজা করে এটা করা যাবে, অনেক ভেজিটেবল থাকবে। তারপরে গরুর মাংস, এখানে হচ্ছে এটা ওনাদের একটা স্পেশাল সিগনেচার আইটেম, কিন্তু 16 আনার একটা সিগনেচার আইটেম। সো আমি একটু এদিকে কালারটাও খুব দেখাই। সুন্দর। এটা হচ্ছে ওদের মনে একটা ঝাল কালা ভুনা টাইপ একটা কিছু। হ্যাঁ, এটা কালা ভুনা টাইপ লাগছে, আমি জানি না, মুখে দেওয়ার পরে বোঝা যাবে এটা আসলে কালা ভুনা কিনা, কিন্তু কালারটা খুবই সুন্দর আমার কাছে, মানে দেখে ইয়ামি লাগছে। সো আর এটা আছে, আরেকটা আছে, এটা হচ্ছে ফ্রাইজ আইটেম। ফিশ মনে হয়, এখানে ফিশ আমরা ট্রাই করে তারপর দেখব। এখানে ফিশের বেশ কিছু ফ্রাইজ আছে, আমার মনে হয় সাথে চিকেনও আছে কিছু, আমরা ট্রাই করলে বুঝতে পারবো। কারণ আমরা আসলে কোনো পেজ থেকে খাবার পাঠালে আমরা কখনোই বলে দেই না যে আমাদেরকে এরকম পাঠাতে হবে বা এগুলো রিকোয়ারমেন্টস, কারণ আমরা চাই তাদের পেজের যে নিজস্বতা, তাদের পেজের যে সিগনেচার আইটেম বা তারা আমাদেরকে কি খাওয়াতে চায়, সেটা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। যেরকমটা আমরা সব সময় করে থাকি, যে যারা আমাদের সাথে কোলাবোরেশনে কাজ করে তাদের প্রায়োরিটি থাকে। সো আমরা আসলে জানতাম না যে এত ডিফারেন্ট টাইপের আইটেম পাঠানো হবে। সো আমরা ট্রাই করে দেখব। তোমার জন্য আচ্ছা, আরো দুইটা মজার জিনিস আছে। হ্যাঁ, এটা কালকে সকালে আমি অবশ্যই খাবো খুব ভালো করে। মাই ফেভারিট, এটা হচ্ছে নেহারি। মানে নেহারি আমার খুবই পছন্দ সকালের নাস্তা হিসেবে। সো এই নেহারিটা আমি এখন একটু ট্রাই করবো, বাট সকালের জন্য রেখে দেব। আর আমার আরেকটা পছন্দ পায়েস, খুবই সুন্দর, মানে দেখে মনে হচ্ছে মানে আম্মু রান্না করছে, মানে এইরকমই টেক্সচারটা ওইরকম। সো খুব
খুবই 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 নাইস। থ্যাংক ইউ 16 আনা পেজকে। ওরা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আলহামদুলিল্লাহ ওদের যেটা এভরিডে ওয়াফাস কালেকশনকে আমি অলরেডি আচ্ছা ওয়াফাস কালেকশনের পেজটা আমি অলরেডি ট্যাগ করে দিয়েছি। সো আমি একটু দেখাই, আমাকে দেখা যাচ্ছে ড্রেসটা খুবই সুন্দর না, কালারটা স্পেশালি। সো আপুর একটা স্পেশাল রিকোয়ারমেন্টস ছিল যে আমি যাতে লাইভে এই ড্রেসটা পরি কখনো, সো আজকে পরলাম ফুড লাইভের মধ্যে। সো ওয়াফাস কালেকশনের আমি অলরেডি কিন্তু লিংকটা দিয়ে দিয়েছি। খুবই কমফোর্টেবল একটা ড্রেস, খুবই নাইস। ওকে, সো আজকে আমি অনেক টায়ার্ড, সো তুমি বেশি কথা বলবা। সো হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে টেস্টিং এ চলে যাই। সবার আগে তোমার মোমো, আমি জানি তুমি মোমো খাবা। সো মোমোজের আইটেমে আমি চলে যাচ্ছি। যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এর আগেও কোন একটা পেজ থেকে মেবি আমাদেরকে মোমোস পাঠানো হয়েছিল, বাট তারা কখনো সস পাঠায়নি না। এই ফার্স্ট টাইম দেখলাম মোমোর সাথে হোমমেড সসও আছে, উইচ ইজ রিয়েলি নাইস। কারণ যদি সস না থাকে তাহলে আসলে খেয়ে মজা নেই, ঠিক আছে? সো এত দিও না আমাকে, একটা করে দাও। কারণ অ্যাকচুয়ালি মোমোজের হাফ টেস্ট ডিপেন্ড করে সসের উপরে। সো সসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ মোমোস আমরা বাসায়ও বানাতে পারি, বাট সসটা আমরা বানাতে পারি না বিধাই কিন্তু আমরা বাইরে যাই সসটা খাওয়ার জন্য। সেটা একটু করো, দাও আমাকে। আমি করে দিচ্ছি, তুমি করি আওয়াজ করে না। না না ভেঙে দাও, ভেঙে। আগে এমনি একটু সসটা ট্রাই করে দাও। আচ্ছা আমি সসটা ট্রাই করছি। এটা চিকেন মোমো ভালো। তুমি একটু কমেন্টস গুলো পড়ে দাও, কমেন্টস পড়া হচ্ছে। আচ্ছা আমি কমেন্টস করছি। ওকে, সসটা খুবই মজা। সস দিয়ে নাইস। সসটা অনেক মজা না? এবং মোমোটা বেশি মোটাও না, বেশি বড়ও না। তবে আমার মনে হয় যে যদি কেউ একেবারে ইনস্ট্যান্ট খান তাহলে আরো বেশি মজা হবে খাবারটা। মোমোটা যত ফাস্ট আমরা খুব বেশি গরম করিনি, মানে যেভাবে এসেছে সেভাবে। 3K ভিউয়ার্স আছে রাইট নাও, থ্যাংক ইউ সো মাচ যারা যারা নক করেছেন। আর যাদেরকে খাবার শেয়ার করতে পারছি না তাদেরকেও সরি। সো কালকে 16 আনার পেজ থেকে অর্ডার করতে পারেন চাইলে, বা ফ্রাইডে আছে সামনে। অর্থি আপু লিখেছে আমার ভয়েসটা তাহসান ভাইয়ের মতো। থ্যাংক ইউ ফর দিস কমপ্লিমেন্ট, বাট আমার কাছে মনে হয় তাহসান ভাইয়ের কণ্ঠ আরো অনেক ভালো। আচ্ছা, সবাই খাবার দেখে খুবই আমি বলছে, সেই সাথে তোমার ড্রেসের কথা জিজ্ঞেস করছে। ড্রেসটা অর্ডার করতে হলে ওয়াফাস কালেকশনের পেজে যেতে হবে। ওয়াফাস কালেকশন থেকে আমাকে দেওয়া হচ্ছে এবং ওদের আরো অনেক কালেকশনস আছে। নট অনলি যেটা পারচেজ করতে হবে, পেজে গেলে আপনারা আদার্স গুলো দেখে নেবেন। আচ্ছা, অনেক ভালো লাগছে দুজনকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো কি ট্রাই করতে চাও তুমি? আমি তো ভেজিটেবল ট্রাই করব মাস্ট বি, কারণ ভেজিটেবল আমার ফেভারিট। আমার মনে হয় আমার তো ভেজিটেবল আমার মনে হয় তুমি খিচুড়ির সাথে ভেজিটেবলটা ট্রাই করো। আর আমি খালি খাই একটু ভেজিটেবলটা, কারণ আমার ভেজিটেবল অনেক ভালো লাগে, ইভেন খালিও খেতে আমার ভালো লাগে। আমি একটু খালি খেয়ে দেখি। আমাকে এখানে একটু দাও। ওয়াও, চাইনিজ ভেজিটেবল এটা? একদম চাইনিজ ভেজিটেবল বলা যাবে না, বাট এটা টেস্ট ওয়ে বেটার। মানে এই ভেজিটেবলটার সাথে উইন্টার আমরা যে ধরনের ভেজিটেবল পাই সেগুলো আছে, সাথে চিকেন আছে। মানে এটা হচ্ছে 2 in 1, লাইক পোলাও দিয়েও খাওয়া যাবে আবার চাইনিজ আইটেম দিয়েও খাওয়া যাবে। আমার কাছে মনে হচ্ছে এইভাবে খাওয়া সম্ভব, বিকজ এটার টেস্টটা একটু ডিফারেন্ট। মানে তুমি চাইলে পোলাও দিয়েও এটা খেতে পারবে বা চাইনিজ আইটেম দিয়েও খেতে পারবে। টিস্যু দেন তো কথা ভাই। ফ্রাইড আইটেমটা ট্রাই করবা না আগে? ফ্রাইড আইটেমটা এটা আমি মাছের খুব সম্ভবত আমি খিচুড়ি দিয়ে এটা ট্রাই করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি এটা নিয়ে নাও। কালা ভুনাটা খিচুড়ি দিয়ে ট্রাই করা আমার মনে হয়। দুইটাই আমি খিচুড়ি দিয়ে ট্রাই করব। আমি আসলে বেগুন ভাজিটা খেতে পারছি না, আমার বেগুনের প্রচুর অ্যালার্জি, এই জন্য বেগুন ভাজিটা খাচ্ছি না, বাট অন্য কিছু আমি ট্রাই করব অবশ্যই। আর আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে, খাবারগুলো একদম গরম ছিল, খুবই পারফেক্ট। এবং যখন ওদের প্রোগ্রামটা থাকে, মানে আপনাদের যখন প্রোগ্রামটা থাকবে
ঠিক তার আগে ওরা ডেলিভারিটা দেওয়ার ট্রাই করে। ফয়সাল ভাই চামচটা দেন, এদিকে চলে আসেন। হয়েছে। আপনি একটু এদিকে থাকবেন। এই সাইডে। আচ্ছা, গরু মাংসটা নিয়ে নিচ্ছি। আমার এটা তো হচ্ছে কাঁচা মশলার। ও আমার এখন মনে পড়লো, আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে কাঁচা মশলার। কাঁচা মশলার গরুর মাংস অসাধারণ হয়, মানে হ্যাঁ। যদি কেউ রাঁধতে পারে খুবই ভালো। সবাই কিন্তু এটা রান্না করতে আমি পারে না। আমার মার হাতের কাটা মাংসটা খেতে খুবই পছন্দ করি, আর লাগবে না। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন এটা হচ্ছে মরিচটা আস্তই আছে এখানে, লাল মরিচটা। জোস, ভালো, খুবই ভালো। আচ্ছা ফোনটা একটু আমি সামনে যদিও নিয়ে আসি। যদিও এটাতে একটু ঝাল কম, মিষ্টি মিষ্টি ভাব আছে। হ্যাঁ, এটা আসলে জেনারেল পিপলের জন্য করা হয়েছে। এটা সো আসলে আমাদের আপনি অর্ডার করার আগে বলে দিবেন যে আপনার ঝালের লিমিটটা কেমন, বাট এখানে যে ঝালটা আছে এটা আমার জন্য সহনশীল। দেখো তুমি একটু। আমি একটু দেখাচ্ছি। প্রথমে আগে এই আইটেমটাই আরেকবার দেখাই। এই যে এটা হচ্ছে গরুর মাংস। আচ্ছা, আমি একটু দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে গরু মাংসের পিসেস গুলোও খুবই ভালো, অনেক বড় বড়। বিগ সাইজের দেয়া হয়েছে। এবং কাটা মশলাটা কেন বললাম, এটা হচ্ছে যে মশলাগুলো এরকম থাকে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। এবং আস্ত শুকনা মরিচ দেওয়া। আমি একটু খিচুড়ির সাথে ট্রাই করে দেখছি কেমন। ওয়াও, ভেজিটেবলটাই খাচ্ছি, এত মজা। খুবই মজা। আমার কাছে মনে হয় এই মাংসটা এমনিতেই খাওয়া যাবে, আর খিচুড়িটা খুবই মজার। খিচুড়িটা কেমন? সফট, সফট, মানে নরম হয়েছে। খিচুড়িটা এরকম যে আপনি কোনো কিছু না দিয়েও খেতে পারবেন, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার তো মনে হয় আমি এই মাংস দিয়েই খেয়ে ফেলবো। হ্যাঁ, এটা ওদের সিগনেচার কালেকশন। আর সিগনেচার কালেকশন সাধারণত সেটাকেই বলে যেটা আসলে সবচেয়ে মোস্ট ফেভারিট হয় শুধু আমার পেজের জন্য। খুবই মজা। আমার কাছ থেকে একটু সরাও, আর নাহলে আমি এটা খেতে খেতে লাইভ শেষ করে ফেলবো। ডিমটা নিয়েছিল নাকি? ডিমটা একটু ট্রাই করে দেখো, হাফ এগ ট্রাই করে দেখো। তুমি তো সকালেও আজকে ডিম খেয়েছো। নিয়ে নিচ্ছি। আচ্ছা, অনেকেই বলতে পারেন যে খিচুড়ি, ডিম ভুনা, তারপরে বেগুন আমি কেন অর্ডার করব? এরকম অনেকেই বলে, অবাঞ্ছিত প্রশ্ন, অপ্রাসঙ্গিক প্রশ্ন। বাট অনেকেই হয়তো আপনারা জানেন না যে এরকম অনেক ফ্যামিলি আছে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হচ্ছে জব করে। দেন হচ্ছে অনেক ওল্ডার পিপলরা আছেন যারা হয়তো বৃদ্ধাশ্রমে থাকে না, একটা বাসাতেই থাকে, বাট তাদের মানে সন্তানরা হয়তো বাহিরে থাকে। এরকম অনেক জায়গায় কিন্তু এছাড়াও কিন্তু ওরা আমার সাথে এরকম অনেক হয়েছে যে আমরা দুইজনে বাইরে হঠাৎ করে শুনছি যে গেস্ট আসবে, তখন কিন্তু আসলে কিছু করার থাকে না। তারপর নিজেদের ডেইলির জন্য কিন্তু অনেকে খাবার নিয়ে থাকে। আমি এরকম অনেক ফ্যামিলিকে চিনি যারা এভরিডে ক্যাটারিং এর মাধ্যমে খাবার নিয়ে থাকে। এবং আমাদের এই মোমেন্টে, এই মুহূর্তে এত এত ফুড পেজ আছে, এরা কি করছে? এত এত ফুড পেজ বিজনেস কিভাবে করছে? আপনাদের কি মনে হয়? তাদের একটা নির্দিষ্ট ক্লায়েন্ট বেসিসে থাকে, যারা রেগুলার বেসিসে তারা ক্যাটারিং এই খাবারটা নিয়ে থাকে। আপনার বাসায় হয়তো পর্যাপ্ত মানুষ আছে রান্না করার বা হেল্পিং হ্যান্ড আছে, বাট সবার সিচুয়েশন সেম না। আচ্ছা, লেফট হ্যান্ড দিয়ে খাচ্ছেন কেন? এই প্রশ্নটা সব ফুড লাইভে থাকে না। এই প্রশ্নটা পড়ারই কোনো মানে নেই আমার কাছে মনে হয়। যে এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিরর এফেক্ট হয়। মিরর এফেক্টের কারণে মনে হচ্ছে যে লেফট হ্যান্ড, বাট আমরা আসলে রাইট হ্যান্ড দিয়ে খাচ্ছি। আর মানুষ কি লেফটি হয় না? লেফটি হলেও তো সমস্যা নেই। আচ্ছা, এনিওয়ে, সো আমি এখন একটু মাছ ভাজাটা ট্রাই করি। আচ্ছা, একজন লিখেছেন বাবা মাকে সাথে নিয়ে খান না কেন? আমরা অবশ্যই বাবা মাকে সাথে নিয়ে খাই, কিন্তু আমরা চাই না যে বাবা মা সবসময় ক্যামেরার সামনে আসুক, কারণ আপনাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হোক তাদেরকে। হ্যাঁ, সো আমরা জাস্ট এখানে ফুড টেস্ট করছি। যখন ডিনার করব তখন আমরা ফুল ফ্যামিলি সহই করব। ফ্যামিলিকে দিয়ে তো আসলে কেউই খায় না। আচ্ছা ভাইয়া সিলেট থেকে দেখছি, সিলেটে দাওয়াত রইল। তোমার ফোনটা একটু দাও, তাহলে আমি ওখান থেকে দেখতে পারি। ওকে, সো আমি একটু এটা মাছটা নিয়ে দেখি যে মাছটা কেমন। বেশ বড় টুকরা, ছোট একটা টুকরা এটা না, এটা চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই আর ওইটা মাছ, সো দুইটাই ট্রাই করতে হবে, বুঝছো? আমি তো চিকেন ফ্রাইটা মুখে দিয়ে আচ্ছা, কেক ইজ ফ্রম কেক সি। আমি একটু দেখিয়ে দেই আবার।
আমি মেবি ভুল একটা পেজ ট্যাগ করে ফেলেছি। আসলে এত বেশি ঝামেলার মধ্যে থাকি আমরা, আর এত পেজ থেকে আমাদের জন্য কেক আসে। আচ্ছা, এটা হচ্ছে কেকসি, সরি, এটা হচ্ছে কেকসি পেজ থেকে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি লোগোটা সহ, এবং আমি কমেন্টে অনেকেই লিখছেন থ্যাংক ইউ। সো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমার এখান থেকে তো চেঞ্জ করা যাবে না, তুমি তো অ্যাডমিন আছো। ওকে, সো আমি চেঞ্জ করে দিচ্ছি, ততক্ষণে তুমি একটু সামনে থেকে দেখিয়ে দাও। আমি একটু চিকেন ফ্রাইটা দেখাই আগে। এখানে চিকেন ফ্রাই এবং মাছ ভাজা দুটোই আছে। এই যে এটা হচ্ছে চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে ফিশ। ও না, এগুলো সবই চিকেন ফ্রাই, সবগুলোই চিকেন ফ্রাই। তো আমি চিকেন ফ্রাইটা একটু ট্রাই করি। আমি একটা লেগ পিস নিয়েছি। সো চিকেন ফ্রাইটাতে কোটিং অনেক মোটা, সো অনেকের হয়তো মোটা কোটিং পছন্দ হয় না, বাচ্চারা কিন্তু মোটা কোটিং অনেক পছন্দ করে না। ভালো। এটা আসলে আমরা হোমমেড চিকেন ফ্রাই গুলোকে যদি বিএফসি কেএফসির সাথে এই করি, কম্পেয়ার করি, তাহলে হবে না। দিস ইজ অ্যানাদার থিং, ওরা মেশিনে ফ্রাই করে, হ্যাঁ, আর বাসায় যেগুলো আমরা করি সেগুলো হচ্ছে হোমমেড। সো মেশিন ফ্রাই এন্ড হোমমেড ফ্রাই এর মধ্যে ডিফারেন্স আছে। আমার কিন্তু এই ধরনের ভালো লাগে। আমি বিএফসি কেএফসি খেতে পারি না, এত পুরো মানে পুরো থাকে, এত অয়েলি থাকে, এবং উপরে যে অয়েলের পরিমাণ অনেক কম না। হ্যাঁ, এই কোটিংটাও কিন্তু একটু নরম এবং মজা আছে। মানে যেটা হয় বিএফসি তে বেশিরভাগ ক্ষেত্রে আমার, যে ওটা অনেক শক্ত থাকে, তখন হয় কি মাঝে মাঝে জিহ্বায় একটু লাগে, বাট এটা একটু নরম টাইপের, খেয়ে মজা আছে। আচ্ছা, আমি কেকসি পেজটা অলরেডি ট্যাগ করে দিয়েছি। সো কেকসি থেকে কেক অর্ডার করতে পারেন। আমাকে একটু চিকেন ফ্রাই দাও, অনেক মজা। সো আমিও চিকেন ফ্রাইটা খাচ্ছি আসলে। আচ্ছা, ভাইয়া আপু অনেক কেয়ারিং। আচ্ছা, কে কেয়ারিং সেটাই তো বুঝলাম না। তিথি, তিথি বলছে যে আপু প্লিজ ওনার নামটা একটু পড়ো। আচ্ছা, তিথির নাম করে দেওয়া হয়েছে। আচ্ছা, যারা ড্রেস করছেন, ড্রেসেস ফ্রম ওয়াফাস কালেকশন বলে দিয়েছি, এবং 16 আনা পেজটা অবশ্যই লাইক করবেন আপনারা, প্লিজ প্লিজ বেশি করে লাইক করবেন। এবং ওদের ফুড মেনুর প্রাইস গুলো এখন তুমি বলে দিবা, তোমার মনে হয় ওই ইয়াতে আছে। আচ্ছা, আমি একটু খেয়ে নিই। আমি আসলে এত মজা লাগছে। খাওয়া আগে না, খাওয়া আগে। ওকে ওকে, আমি প্রাইসগুলো বলি। আচ্ছা, ওদের বেশ কিছু মেনু আছে। তো ফার্স্ট আমি ব্রেকফাস্ট মেনুটা বলি। যদি আপনি শুধু নেহারি কিনতে চান, আমার মতো যদি নেহারি লাভার্স হন, তাহলে ওদের নেহারির প্যাকেজ হচ্ছে 180 টাকা। এটা খুব সম্ভবত 2 জন খেতে পারবে। আরেকটা আছে ক্যাপসিকাম চিকেন ভেজিটেবল, যেটা 150 টাকা, আপনি পরোটা বা রুটি দিয়ে খেতে পারবেন। আরেকটা আছে নেহারি ক্যাপসিকাম চিকেন, এই দুইটা একসাথে 300 টাকা। আমার কাছে মনে হয় জিনিসটা চিপ, খুবই সস্তা। লাঞ্চ আইটেম বলে দিচ্ছি। লাঞ্চ ওদের সবগুলো আইটেম দেখো খুবই রিজনেবল, মানে আমি জানি না যে এত রিজনেবল প্রাইসে ওরা ম্যাটেরিয়াল কিনে কিভাবে কুক করে, মানে ওরা মনে হয় যে পারিশ্রমিকটা অত রাখে না, জাস্ট আমার কাছে যেটা মনে হয় যে ওদের সেল অনেক বেশি, যখন সেল বেশি হয় তখন কস্ট কমে যায়। ওকে, তাহলে লাঞ্চ আইটেমে যাই। লাঞ্চ আইটেম 2 রকম আছে। সো ফার্স্টে বাংলা লাঞ্চ আইটেম বলছি। পোলাও, চিকেন রোস্ট আর ডিম কোরমা, যেটা একটু পরে আমি খাবো, সেটার দাম হচ্ছে 250 টাকা। এছাড়া আবার আছে পোলাও, চিকেন রোস্ট, ডিম কোরমা, সাথে মিক্সড ভেজিটেবল, যে ভেজিটেবলটা একটু আগে খেলাম ওইটা সহ যদি হয় তাহলে 300 টাকা। আর এছাড়া আরেকটা ওদের আছে, সেটা হচ্ছে পোলাও, চিকেন রোস্ট, ডিম কোরমা, মিক্সড ভেজিটেবল, বিফ রেজালা, যেটা আমাদেরকে দিয়েছে, হ্যাঁ যে বিফ রেজালাটা দিয়েছে 350 টাকা। আমার কাছে এটা কাঁচা মশলা, ওদের বিফ রেজালাও আছে। বিফ রেজালাটা 350 টাকা। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর এটার কিন্তু লেগ পিসটা বিগ সাইজের রয়েছে, হ্যাঁ, এবং পরিমাণটাও অনেক থাকবে। এক্স্যাক্টলি। সো আমি একটা জিনিস দেখছি, আপনার মেনুতে যত আইটেম বাড়ছে, প্রাইস কিন্তু তুলনামূলক অনেক কম, মানে কম, মানে প্যাকেজ যত বেশি নেবেন আপনি, প্রাইসটা তত রিজনেবল হয়ে যাবে। এছাড়া ওদের ভাতের আইটেমও আছে। ভাত হচ্ছে ভাত ভেজিটেবল, ডাল এবং ভর্তা 2 ধরনের থাকবে, সেটা 200 টাকা পড়বে একজনের জন্য। তবে ভাতটা যে পরিমাণ থাকবে আপনারা 2 জন খেতে পারবেন। আচ্ছা, এছাড়া ভাতের আরো কিছু আছে, সেটা হচ্ছে ভাত ভেজিটেবল, মাছ থাকবে, সেটা রুই, পাবদা অথবা চিংড়ি হবে 250 টাকা। আর হচ্ছে ভাত ভেজিটেবল মুরগি যদি হয় সেই ক্ষেত্রে 230 টাকা। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যেটা হচ্ছে মাস্ট হ্যাভ বলাটা, ওনারা বলে দিয়েছেন যে ওরা অফিস ক্যাটারিং করে থাকে, হ্যাঁ, অফিসের জন্য যদি আপনারা কোনো অফিসের ওনার বা কোনো অফিসের মেম্বার যারা এই মুহূর্তে লাইভে দেখছেন বা রেকর্ডেড ভার্সন থেকে দেখবেন, তারা অফিস ক্যাটারিং মানে অফিসের সবার জন্য মান্থলি বেসিসে আপনারা ফুড
নিতে পারেন, তখন এইসব ভাত, ভেজিটেবল, মুরগি আবার অনেকে ভাববেন না যেগুলো তো আমরা বাসায় বানাতে পারি, এগুলো কেন লাইভে দেখাচ্ছি, কারণ এই ধরনের অনেক কমেন্ট আসে, আসলে স্বাভাবিক, কারণ অনেকেরই আসলে জানার নলেজটা অনেক কম। আমিও এগুলো জানতাম না, এখন এখানে কাজ করতে এসে জেনেছি যে এই ধরনের বিজনেসও হয়, যে অফিসে ফুড ডেলিভারি দেওয়ার, দেন হচ্ছে কোনো একটা যেটা বলে না যে কোনো একটা বাড়িতে মানুষ মারা গেলে সেখানে চুলা জ্বালানো হয় না, ওই ধরনের বাড়িতেও খাবার আমরা পাঠাই। স্পেশালি আমার ফ্যামিলি এটা খুবই মেনটেন করে। আমাদের রিলেটিভদের মধ্যে যখনই কোনো শোক সংবাদ আসে আমরা সবসময় খাবার পাঠানোর চেষ্টা করি, এবং সেই খাবারগুলো আমরা যে বিভিন্ন ফুড পেজ থেকে অর্ডার করি। আমাদের পরিচিত যেমন এই 16 আনার পেজ থেকে আমরা রিসেন্টলি ওই যে খাবার অর্ডার করেছিলাম, বললাম যে খুবই ভালো ছিল। আমরা মোরগ পোলাও, ডিমের কোরমা দিয়েছিলাম, খুবই ভালো ছিল এবং সুপার ফাস্ট ডেলিভারি ছিল, টাইম মতো ডেলিভারি ছিল, খাবার গরম ছিল। সো দ্যাটস ওয়াই 16 আনার পেজ থেকে কিন্তু লাইভে চলে আসলাম। আচ্ছা, তুমি আরেকটু চিকেন খাও, আমি এর মাঝখানে এটা বলি। আচ্ছা, ভাতের লাস্ট যে মেনুটা আছে সেটা হচ্ছে ভাত, ভেজিটেবল এবং গরুর মাংস, সেটা হচ্ছে 250 টাকা। আর এবার আসি ওদের প্ল্যাটারের যে ব্যাপারটা, এখানে হচ্ছে ওদের মোট 4টা প্ল্যাটার আছে, না অনেকগুলো প্ল্যাটার। আচ্ছা, প্ল্যাটার এতে আছে রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল মিক্স, এটা 250 টাকা। প্ল্যাটার বি যেটা, সেটা রাইসের সাথে থাকবে ঝাল চিংড়ি মিক্সড ভেজিটেবল, 280 টাকা। আরেকটা প্ল্যাটার হচ্ছে প্ল্যাটার সি, সেখানে থাকবে রাইস, বিফ চিলি, মিক্সড ভেজিটেবল, 280 টাকা। প্ল্যাটার ডি যেটা, সেটাতে হচ্ছে রাইস, ফ্রাইড চিকেন, ঝাল চিংড়ি, মিক্সড ভেজিটেবল, এটা 320 টাকা। আর প্ল্যাটার ই, এটাতে থাকবে রাইস, বিফ চিলি, ফ্রাইড চিকেন, মিক্সড ভেজিটেবল, এটা হচ্ছে 350 টাকা। আর লাস্টের যেটা আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি, আরো অনেক প্ল্যাটার আছে, এগুলো আসলে বলে শেষ করা যাবে না, কারণ আপনারা যেভাবে কাস্টমাইজ করবেন সেভাবে প্ল্যাটার গুলো হয়ে যাবে। চিকেন মোমোটা হচ্ছে 210 টাকা, বিফ মোমোটা হচ্ছে 240 টাকা, আর ভেজিটেবল মোমোটা রয়েছে 200 টাকা, এবং সবগুলো হচ্ছে 10 পিসেস করে আসছে। যদি আপনি পিসেস বাড়ান তাহলে প্রাইসটা ডাবল হয়ে যাবে। সো ইয়েস, পায়েসটা হচ্ছে 380 টাকা, যে সাইজটা আমাদেরকে পাঠানো হচ্ছে। তুমি কি আবার কি খাবা? না, আমি এখন এটা নিচ্ছি, নেহারিটা। আচ্ছা আচ্ছা, দাম পরিবর্তন হতে পারে এখানে দেশি মুরগির জন্য বা দেশি ব্রয়লারের ক্ষেত্রে, আর বিভিন্ন সময় আসলে বাজারের দাম ওঠানামা করে, তো সেক্ষেত্রে ভাবে চেঞ্জ হতে পারে। এই তো এগুলোই ছিল বলার। আর ইয়াস, ভর্তার যে বিষয়টা, হরেক রকম ভর্তা রয়েছে এখানে। অনেকে আসলে বাসায় হয়তো ভর্তা প্রপারলি বানাতে পারেন না, বাট ভর্তা হঠাৎ খেতে ইচ্ছা করছে, বা ভর্তা পার্টি হয়, অনেক সময় গেট টুগেদার হয়, সেখানে এত মানুষের জন্য ভর্তার আয়োজন করাটা আসলেই ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে যদি আমরা হোমমেড কোনো পেজ পাই যারা ভর্তা বানিয়ে দিচ্ছে, তাহলে তো আর কথাই নেই। আচ্ছা এটা, আচ্ছা আমি একটু নেহারিটা দেখাই, এত দূর থেকে দেখানো যাবে কিনা। এই যে নেহারিটা কিন্তু খুবই খুবই থিক, এবং আমি দেখি ঠিক নেহারি আমি কখনো খেয়ে দেখি নাই। আমি সবসময় দেখা গেছে যে নেহারির ঝোলটা একটু পাতলা পছন্দ করি, তো আজকে একটু থিক আমি ঝোলটা মুখে দিয়ে দেখি। মজা। নেহারি তো তোমার অলওয়েজ ফেভারিট, সব সময় ফেভারিট। আবার নেহারি সবাই বানাতে পারে না, এইজন্য পেজ থেকে আসলে অর্ডার করা অনেকে নেহারি আইটেমটা। আচ্ছা, এটা একটু মুখে দিয়ে দেখো নেহারি। ভালো। আমি একটু খিচুড়ি দিয়ে দেখছি, যদিও খিচুড়ি দিয়ে খায় না। হ্যাঁ, পরোটা থাকলে আমি পরোটা দিয়ে খেতাম, কারণ একটু খিচুড়ি দিয়ে দেখছি। খিচুড়ির সাথে ভালো লাগছে, বাট এই খিচুড়িটার আলাদা একটা টেস্ট আছে। এটা আসলে বেগুন ভাজি, ভর্তা এগুলো দিয়ে খাওয়া হয় না, একদম হোমমেড খিচুড়ি যেটাকে বলে, হলুদ হোমমেড খিচুড়ি, যে দেখেন, এবং খিচুড়ির টেক্সচারটা অনেক ভালো। সো আই গেস আমরা ডান। এখন আমরা জাস্ট পায়েসটা একটু দেখিয়ে দেই, দেন হচ্ছে লাইভটা এন্ড করে দিব। আর মোরগ পোলাওটা খুবই ভালো, অলরেডি আমরা একবার ট্রাই করেছি, যেহেতু বললাম এর আগে অর্ডার করেছিলাম 16 আনার পেজ থেকে। সো মোরগ পোলাওটা অনেক অনেক ভালো। এরপর আমরা ফ্যামিলির সাথে ডিনারে চলে যাব। নেহারিটা খুবই মজা, মানে এটা পার্সোনালি আমি বলছি, আমার মনে হয় এটা সকালের নাস্তা হিসেবে অসাধারণ হতে পারে। নেহারিটা আমরা সকালে এবং সন্ধ্যায় খাই। আচ্ছা, পায়েসটা 380 টাকার যেটা দেখিয়ে দিচ্ছি, খুবই থিক, এবং এটা হচ্ছে ঘন একটা পায়েস, এবং এটার যে পরিমাণটা দেওয়া হয়েছে আমার মনে হয় যে কোনো একটা গেট টুগেদারের প্রোগ্রামে পারফেক্ট হয়ে যাবে। আর এরপর কেকটা দেখিয়ে দিচ্ছি। কেক ইজ ফ্রম কেক সি পেজ। সো কেক সি পেজটাকে আমি ট্যাগ করে দিয়েছি। সো এটা আবার দেখিয়ে দিই, এটা আমরা পরবর্তীতে কাটবো। আমি একটু পায়েসটাও খেয়ে দেখবো কেমন। পায়েসও খাওয়া? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি ভাবলাম একটু পরে খাবা। এই যে কেক সি পেজের কেকটা আমার কাছে খুবই মজা লেগেছে না?
কেকটা দেখো কেকটা খুব ইন্টারেস্টিং। কিভাবে এটা করলো, এটা আসলে এটা হাতে এঁকেছে কি জানি, তাই না? খুবই নাইস, মানে এত ইনোভেটিভ আইডিয়া মানুষের, দেখেন। ওকে, কেকটা রেখে দেন। আমি লাস্ট ওদের পায়েসটা ট্রাই করছি, যেটা না করলেই না। পায়েসটা খুবই মজা, ঘন দুধের পায়েস, ঘন দুধের এবং খুবই মজা, এবং মিষ্টি খুবই কম। তোমার জন্য মনে হয় কম দিয়েছে। না মিষ্টি কম, এখন সবাই আসলে অনেক সচেতন, এখন অতিরিক্ত মিষ্টি আসলে কেউ খেতে চায় না, এটা একটা ট্রু। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে কাটা মশলার যেই মাংসটা, দিস ইজ দ্য বেস্ট এভার, কারণ অনেকগুলো খেয়েছে আমি যেটা দেখলাম, অনেক লাইক করেছে। সো এটা হচ্ছে ওদের সিগনেচার কালেকশন। সো 16 আনা পেজটা সবাই যাবেন, লাইক করবেন। অ্যান্ড ইয়েস, অফিস কালেকশনের পেজ থেকে যদি কেউ আমার ড্রেসটা পারচেস করতে চান বা অন্য যে কোনো ড্রেস পারচেস করতে চান, অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। 2.8K ভিউয়ার্স আছে এখনো স্টিল, বাট উই হ্যাভ টু গো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ লাইভটায় জয়েন করে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড ইয়াস, কেকসিকে ধন্যবাদ, 16 আনা পেজকে ধন্যবাদ আজকে ডিনার আইটেম পাঠানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি এবং আপনারা ভালো থাকবেন এই আশা নিয়েই আজকে যাচ্ছি। আল্লাহ হাফেজ।